আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন এর সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের সিকিউ সমাধানের আরও একটি পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু তোমাদের বইয়ের বিভিন্ন বোর্ডে আসা যতগুলো প্রশ্ন আসে সকল প্রশ্নগুলো সমাধান করেছি। এই সবগুলো প্রশ্নেরই কিন্তু কিউআর কোড ভিত্তিক ভিডিও রয়েছে। জাস্ট তোমাদেরকে এই যখন তোমরা পড়তে বসবা বইটি নিয়ে, যদি কোনো সিকিউ তোমার বুঝতে সমস্যা হয়, কিউআর কোড স্ক্যান করলে একটা ভিডিও চলে আসবে। সেই ভিডিওতে শিক্ষক তোমাদেরকে পুরো ব্যাপারটা বা পুরো সিকিউটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমি আশা করব তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো, যারা বাসায় বসে কেমিস্ট্রি একা একা অ্যান্সার দেখে বুঝতে পারো না, তাদের জন্য আমাদের এই বইটি হতে যাচ্ছে একটি সুন্দর একটি সহায়ক বই। সো ভালো করতে হলে, ভালো যদি করতে চাও, তাহলে আমাদের এই বইটির কোনো বিকল্প নাই। এই বইটি তোমার সাথে রাখা, তার মানে তুমি বলতে পারো তোমার সাথে একজন শিক্ষকও আছে, কারণ প্রত্যেকটা কিউআর কোডে একজন টিচার এসে তোমাদেরকে পুরো পার্টটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। সো বইটি তোমরা সংগ্রহ করো এবং নিজেদের কেমিস্ট্রির যেই মার্কস বা কেমিস্ট্রির যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করে ফেলো। আচ্ছা, তো আমরা এবার যাচ্ছি আমাদের এবারের যেই প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো, এবার যাচ্ছি আমরা সেই প্রশ্নে। সো আমরা এবারে কথা বলবো সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন নিয়ে। দেখো সিলেট বোর্ড 2024, সো আমাদের এখন কাজ হবে আমরা আলোচনা করব সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন। তো দেখি আগে আমাদের এই বোর্ডের প্রশ্নে কি কি তথ্য বা কি কি ইনফরমেশন দিচ্ছে, প্রশ্নগুলো কি কি, সব যাবতীয় যা কিছু আছে আমরা এখন সেগুলো দেখার চেষ্টা করব। তো আমাদের প্রশ্নটি আসলে একটু অপোজিট পৃষ্ঠায় চলে গিয়েছে। সো আসো আমরা এখান থেকে কথা বলি এগুলো নিয়ে। ওকে ফাইন, দেখা যাচ্ছে তাই না? প্রশ্নটা খুব সুন্দর মতো দেখা যাচ্ছে এখানে। তো আমরা এখানে দুইটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্র 1 এবং চিত্র 2। তো এখানে ক নাম্বার কোশ্চেন, পারমাণবিক সংখ্যা কাকে বলে? তাহলে কাকে বলে বলো তো? কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। সো আমি যদি এখানে লিখে দেই যে পারমাণবিক সংখ্যা কাকে বলে, নিউক্লিয়াসে উপস্থিত যে প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাকেই হচ্ছে পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যাকে কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। আচ্ছা ফাইন। খ নাম্বার প্রশ্ন দেখো কি বলেছে। খ নাম্বার প্রশ্নে বলেছে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়? ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়? সো ভরকে আমরা অনেকভাবে আইডেন্টিফাই করতে পারি, বাট সব থেকে পপুলার ওয়ে হচ্ছে ভর সংখ্যা ইজ ইকুয়ালস টু প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। সো সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে বোঝানো হয় যে সোডিয়ামের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে, এদের যোগফল কত হতে পারে? এদের যোগফল হচ্ছে 23। এদের যোগফল কত? 23। এখন আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 আর নিউট্রন সংখ্যা কত? 12। তাহলে এখানে বলা যায় যে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন আছে এবং 12টি নিউট্রন আছে। এই 11 এবং 12 এর যোগফল হচ্ছে 23। এই 23 তাহলে কি সংখ্যা? সোডিয়ামের ভর সংখ্যা। 23 কি সংখ্যা হবে? তাহলে সোডিয়ামের ভর সংখ্যা হবে। ওকে ফাইন। সো এইটুকু তোমরা ক্লিয়ার যে এইটুকু অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা প্রোটন সংখ্যা 11 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে 11 আর 12 যোগ করলে হচ্ছে 23। তাহলে এইটাই দ্বারা সোডিয়ামের ভরকে বোঝানো হচ্ছে। গ নাম্বার, চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে কোন শক্তি স্তর নিয়ে কাজ করব, সর্বশেষ শক্তি স্তর নিয়ে কাজ করব। তো চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। সর্বশেষ শক্তি স্তর তোমরা বলো তো কোনটা? এই যে এন শক্তি স্তর। তো দেখো এই হচ্ছে আমার নিউক্লিয়াস। তাহলে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। তাহলে সর্বশেষ শক্তি স্তর বলতে কতকে বোঝানো হচ্ছে? N4, চতুর্থ শক্তি স্তরকে বোঝানো হচ্ছে। এখানে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হতে পারে আমাকে এখন সেইটাই আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো যে এখানে শেষ কক্ষপথ বলতে আসলে N4 কে বোঝানো হচ্ছে, স্মল হাতের N4, যেহেতু সর্বশেষ কক্ষপথ বলতে আসলে আমাদের N4 এর কক্ষপথকে বোঝানো হচ্ছে। তাহলে এখন কৌণিক ভরবেগের সূত্র কি? mvr = ns/2π, যেখানে n এর মান তো আমরা অলরেডি সর্বশেষ কক্ষপথ থেকেই পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে n4, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর 2π মানে 2 × 3.1416। তো আমরা এভাবে হচ্ছে যে কোন একটা পরমাণুর সর্বশেষ যে কক্ষপথ, সেই সর্বশেষ কক্ষপথের যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের মান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম। এখন এখান থেকে মানটা কত আসলো বলো তো? মান হচ্ছে 4.218 × 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তাহলে আমরা
এই যে উদ্দীপকের যে চিত্র 1 অর্থাৎ আমাদের যে বোরের পরমাণু মডেল, এই পরমাণু মডেলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হতে পারে? মান হতে পারে 4.218 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আচ্ছা, সো আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার একদম প্রপারলি বুঝতে পেরেছো। আর এখানে এইচ বলতে প্লাঙ্ক ধ্রুবক, এই মানটা ফিক্সড ভ্যালু, যেহেতু ধ্রুবক তাহলে আমরা এই মানটাকে ফিক্সড ধরবো, এটা ফিক্সড ভ্যালু, ঠিক আছে, এটা ফিক্সড ভ্যালু। তো এটাকে আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। ওকে, সো আমরা এইটুকু ক্লিয়ার। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে, ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, চিত্র 1 ও চিত্র 2 এর কোন পরমাণু মডেলটি অধিক গ্রহণযোগ্য, যথাযথ যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাদের চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে যে দুইটা পরমাণু মডেল আছে, এই দুইটা মডেলের মধ্যে কোনটাকে বেশি আমরা গ্রহণ করতে পারি, কোনটা বেশি গ্রহণযোগ্য, কোনটা কম গ্রহণযোগ্য, এটাকে আমাকে কারণ সহ বিশ্লেষণ করতে হবে। আচ্ছা তোমরা বলো তো, চিত্র 1 এটা কার মডেল? বোরের মডেল, তাই না? চিত্র 1 কার মডেল? বোরের মডেল। আর চিত্র 2 কার মডেল? রাদারফোর্ডের মডেল। তো আমাদেরকে চিত্রগুলো একটু মনে রাখতে হবে যে একটা হচ্ছে বোরের মডেল আর একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল, একটা হচ্ছে বোরের মডেল আর একটা হচ্ছে রাদারফোর্ডের মডেল। সো আমরা এখন এগুলো নিয়ে কথা বলবো, দেখি আমাদেরকে কি অ্যান্সার দেওয়া যাচ্ছে। ওকে ফাইন, সো দেখো, তো আমরা বোর এবং রাদারফোর্ডকে নিয়ে কম্পেয়ার করব যে আসলে কার মডেলটা ভালো। তো ফার্স্ট অফ অল দেখো কি বলেছে, বিজ্ঞানী রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেননি। সে কক্ষপথ কি গোলাকার হবে, বৃত্তাকার হবে নাকি উপবৃত্তাকার হবে, এই সম্পর্কে সে কোনো সুস্পষ্ট কনসেপ্ট আমাদেরকে দেয়নি। বাট বিজ্ঞানী বোর কিন্তু কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন এবং বলেছেন যে mvr = nh/2π, এই সূত্র, যেই সূত্রের মধ্যে আর বলতে বোঝানো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ কার হয়? কোনো গোলাকার বস্তুরই তো ব্যাস বা ব্যাসার্ধ হয়, ঠিক আছে? সো তাহলে আমরা বিজ্ঞানের রাদার এই বোরের ধারণা থেকে এটাই বলতে পারি যে সে বলতে যাচ্ছে যে কক্ষপথগুলো দেখতে কিরকম হবে, বৃত্তাকার বা গোলাকার হবে। কেননা গোলাকার বস্তুর কি থাকে বলতো? ব্যাসার্ধ থাকে। আচ্ছা, শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেননি। কে দেয়নি বলতো? বিজ্ঞানী রাদারফোর্ড। আচ্ছা, আবার এখানে কি বলেছে বিজ্ঞানী বোর? কি বলেছে বিজ্ঞানী বোর? বলেছে যে হ্যাঁ, শক্তি পরমাণুর যেই ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনগুলো দুইটা কাজ করতে পারবে। তাদের পক্ষে শক্তি শোষণ করা সম্ভব, তাদের পক্ষে শক্তি বিকিরণ করা সম্ভব। তোমাদের শোষণ এর বাংলা মানে আরেকটু সুন্দর বা সহজ অর্থ হচ্ছে গ্রহণ। অর্থাৎ কোনো একটা পরমাণু যদি নিউক্লিয়াস থেকে শক্তি গ্রহণ করে, সে চাইলে নিচ থেকে উপরে যে শক্তি স্তর সেখানে লাফ দিতে পারবে। আবার যদি শক্তি বিকিরণ করে, বিকিরণ মানে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা, শক্তি সে যদি ছেড়ে দেয় তাহলে সে কি উপরে শক্তি স্তর থেকে নিচে শক্তি স্তরে আসতে পারবে। তো এইখানে বলা হচ্ছে এটা যে শক্তি গ্রহণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, আর শক্তি যদি বিকিরণ করে বা ছেড়ে দেয় তাহলে উচ্চ শক্তি স্তর থেকে কোথায় আসবে? নিম্ন শক্তি স্তরে আসবে। আচ্ছা, 3 নাম্বার, পারমাণবিক বর্ণনা সম্পর্কে সে কোনো ধারণা কি করেন নাই? দিতে পারে নাই। বাট বিজ্ঞানী বোর পারমাণবিক বর্ণনা সম্পর্কে ধারণা দিয়েছেন, বিশেষ করে কোন পরমাণুর জন্য বলতো? হাইড্রোজেন পরমাণুর জন্য। বিজ্ঞানী বোর হাইড্রোজেন পরমাণুর জন্য একটা সুস্পষ্ট ধারণা দিয়েছেন। 4 নাম্বার, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে 4 নাম্বার, ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নাই। কে দেয়নি বলতো? বিজ্ঞানী রাদারফোর্ড। বাট বিজ্ঞানী বোর বলেছেন যে হ্যাঁ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে এবং সেটা চাইলে আমরা mvr = nh/2π এই সূত্র দিয়ে কি করতে পারবো? সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তো ওভারঅল কথা হচ্ছে এইটা যে আমরা বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী বোরকে যদি কম্পেয়ার করি বা সামারি করি, তাহলে দেখো বিজ্ঞানী রাদারফোর্ডের ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু ছিল অস্পষ্ট, সে কোনোটারই সুস্পষ্ট ধারণা দেয় নাই। বাট বিজ্ঞানী বোর সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করেছে যে হ্যাঁ, এটা গোলাকার হবে, এখানে শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে, এখানে হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা বিভিন্ন বর্ণালী দেখতে পাবো। আবার ইলেকট্রনের কৌণিক ভরবেগকে চাইলে আমরা mvr = nh/2π এই সূত্র দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। সো বিজ্ঞানী রাদারফোর্ডের তত্ত্বগুলো ছিল অত্যন্ত সুস্পষ্ট, ব্যাখ্যাভিত্তিক এবং সূত্রের সাহায্যে আইডেন্টিফাই করা যায় এমন। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই দুইটা যে মডেল আমাদের ছিল, বিজ্ঞানী বোরের মডেল এবং বিজ্ঞানী রাদারফোর্ডের মডেল, এই দুইটা মডেলের মধ্যে চিত্র 1 বা বোরের পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য। কেননা তার যেটা বললাম যে সবকিছু ছিল কি সুস্পষ্ট, ব্যাখ্যাভিত্তিক, সূত্রভিত্তিক, ঠিক আছে? সো সেই জন্য আমরা বিজ্ঞানী বোরের মডেলটাকে বেশি গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করতে পারবো। এবং এক্সামে আসলে তোমরা এই অ্যান্সারটুকু যদি তোমরা ব্যাখ্যা করে লিখে দাও। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু এই পয়েন্টগুলো একটু সংক্ষেপে লিখেছি। ধারণা দিয়েছেন তোমরা, আবার ঠিক এই কথাটা এই কোনো ধারণা দিয়েছেন,
তোমরা একটু সুস্পষ্টভাবে লিখো যে বিজ্ঞানী বোর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন, ঠিক আছে। তারপর লিখো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন। আমি যে শুধুমাত্র লিখছি ধারণা দিয়েছেন, কিন্তু কি সম্পর্কে ধারণা দিয়েছেন, কেননা এখানে জায়গা সংক্ষিপ্ত বিধায় আমি পুরোটাকে কভার করলাম না, তো তোমরা এই কাজটুকু কভার করবে আর কি। আচ্ছা ফাইন, সো আমাদের তাহলে এই অ্যান্সারটুকু কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। ওকে, তো দেখো আমাদের প্রত্যেকটা সৃজনশীল কিন্তু এইভাবে ব্যাখ্যা ভিত্তিক, মানে ব্যাখ্যা করে করে তোমাদেরকে বোঝানো হচ্ছে ক খ গ ঘ সবগুলা পর্বের সাথে কিউআর কোড রয়েছে। তোমাদের যখনই যেই সৃজনশীল বুঝতে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষক এসে তোমাদেরকে ওই পার্টটুকু বা ওই অংশটুকু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো এভাবে আমরা প্রত্যেকটা বইয়ের, আমাদের এই যে ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে যেই কিছু আছে সকল কিছু কিন্তু আমরা একদম প্রপারলি ক্লিয়ার করেছি, আমরা ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো তারা যদি ভালো করতে চাও আমাদের এই বইটি সংগ্রহ করো, কারণ এই বইটির সাথে সাথে তুমি একজন শিক্ষককে কি হিসেবে ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছ তোমার বাসায়। আচ্ছা, তো অনেক কথা হলো, আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।